মানুষের জীবনের মূল্য অনন্ত, যেটা আমরা জানি, এবং এই বিষয়টা সবথেকে ভালোভাবে প্রকাশ করেছেন যীশুখ্রিস্ট নিজে। বাইবেলের শিক্ষা অনুযায়ী যিনি সত্যময় ঈশ্বর, সদাপ্রভু, পিতা, পুত্র, পবিত্র আত্মায় এক ঈশ্বর, যিনি পৃথিবীর প্রথম থেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন মানুষের পাপের পতন হওয়ার পর থেকে যে মুক্তিদাতা আসবেন। হাজার হাজার বছর ধরে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন। 2000 বছর আগে তিনি পৃথিবীতে এসেছিলেন এবং মানুষের মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, ক্রুশের উপর উৎসর্গ করেছেন মানুষের পাপের শাস্তি নিয়ে, এবং তৃতীয় দিবসে বেঁচে উঠেছিলেন। অর্থাৎ ঈশ্বরের কাছে মানুষের জীবনের মূল্য অনন্ত, যে অনন্ত ঈশ্বর মানুষের মতো হয়ে মানুষের মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করলেন। তিনি যীশুখ্রিস্ট ছাড়া মানুষের জীবনের মূল্য এত কেউ দেয়নি। আমরা প্রত্যেকে জানি মানুষের জীবনের মূল্য অনন্ত, এবং অনন্ত ঈশ্বর আমাদের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন। তার নিজের জীবনের থেকেও তিনি আমাদেরকে বেশি ভালোবাসলেন, তার মহিমার থেকেও তিনি আমাদেরকে বেশি ভালোবাসলেন এবং আমাদের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন। যে কোনো ব্যক্তি যীশুখ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে, যে কোনো ব্যক্তি বিশ্বাস করে যীশুখ্রিস্ট আমার আত্মার মুক্তির জন্য সমস্ত কিছু করেছেন, তার অনুগ্রহ স্বর্গে উপস্থিত হওয়ার জন্য যথেষ্ট, এই বিশ্বাসের কারণে সেই ব্যক্তিকে ঈশ্বর আত্মার মুক্তি বা পরিত্রাণ দেন। বিশ্বাস করার সাথে সাথেই বিশ্বাসী ব্যক্তি ঈশ্বরের আত্মিকভাবে জন্ম দেওয়া সন্তান হয়। সেই ব্যক্তিকে ঈশ্বর অবশ্যই স্বর্গে গ্রহণ করবেন। তিনি নিজ জীবনের মূল্য দ্বারা তাকে তিনি কিনে নিয়েছেন। যদি বিশ্বাসী ব্যক্তি ভুল পাপ করে, ঈশ্বর শাসন করেন, বুঝিয়ে দেন, চেতনা দেন, কিন্তু তিনি কখনো ত্যাগ করেন না। বিশ্বাসী অবশ্যই ঈশ্বরের কাছে উপস্থিত হবে, কারণ তিনি অনন্ত মূল্য দ্বারা এক বিশ্বাসীকে কিনে নিয়েছেন। তিনি নিজ জীবন দিয়ে তাকে আপন করে নিয়েছেন। শুধু প্রয়োজন বিশ্বাস। অর্থাৎ যীশুখ্রিস্ট ছাড়া মানব জাতির প্রতি এত বড় মূল্য কেউ দেয়নি।